হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিসিয়াল। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা এসএনডে ক্লাস 12 ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলের আমরা 2024 এইচএস ম্যাথামেটিক্স সাজেশনের আমরা সেকেন্ড পার্টের অঙ্কগুলো করবো কোণে। তো ফার্স্ট পার্ট অলরেডি আমরা বেশ কিছু অঙ্কের সলিউশন শিখেছি। তো প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো ওই অঙ্কগুলোই তোমরা পার্টিকুলারলি এই চ্যাপ্টারটা থেকে তোমরা প্র্যাকটিস করবে, অনুশীলন করবে। আশা রাখি এখান থেকে তোমরা কমন পাবে। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে বা উপকারে লাগলে অবশ্যই তোমরা তোমাদের নিজেদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবার কাছে আমার সহযোগিতাটা পৌঁছে যায়। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও খুব তাড়াতাড়ি করে, দেরি না করে। আর বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা আজকে সেকেন্ড পার্ট এর বেসিক কিছু অঙ্ক আমরা সলিউশন শিখব। তো ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলের আমাদের পার্ট 2 এর সাজেশন 2024 এইচএস ফাইনাল এক্সামের এসেন্ডের পার্ট 2 এর আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা যে ইন্টিগ্রেশন 0 টু পাই ডি থিটা বাই 1 মাইনাস 2a cos থিটা প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু পাই বাই 1 মাইনাস a স্কয়ার। এটা আমাকে প্রুফ করতে হবে। অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার্ট দিন এই অঙ্কটা। এটা কিন্তু শর্ট লিস্ট করলে আমি কিন্তু এই অঙ্কটা কিন্তু রাখবো প্রথম 5-এর মধ্যে, তাই এটাকে স্টার্ট দিন। আসবেই পরীক্ষায় 100% গ্যারান্টিড কিন্তু। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এখানে আমাদের কি আছে যে ইন্টিগ্রেশন 0 টু পাই ডি থিটা বাই 1 মাইনাস 2a cos থিটা প্লাস a স্কয়ার ইকুয়ালস টু পাই বাই 1 মাইনাস a স্কয়ার আমাকে প্রুফ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে i ইজ ইকুয়ালস টু, আমি ধরে নিচ্ছি i ইজ ইকুয়ালস টু, আমরা নর্মাল ইন্টিগ্রেশন করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কি লিখবো যে ইন্টিগ্রেশন ডি থিটা 1 মাইনাস 2a cos থিটা প্লাস a স্কয়ার। ঠিক আছে, প্লাস a স্কয়ার। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। ডি থিটা বাই 1 মাইনাস 2a cos থিটা প্লাস a স্কয়ার। এবার আমরা একটা কাজ করছি কি, যে দেখো যে খুব ভালো করে লাইনগুলো বুঝবে কোনে। ঠিক আছে, আমি তোমাদের হাইলাইট করে দেবো কোন জায়গাগুলো তোমরা বেশি ফোকাস দেবে। ওকে, তাহলে কি লিখবো যে ডি থিটা বাই এই 1 প্লাস a স্কয়ারটা যেরকম আছে আমরা রাখলাম। ঠিক আছে, 1 প্লাস a স্কয়ার আর মাইনাস 2a cos থিটা। ঠিক আছে, 2a cos থিটা। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তো এবার দেখো যে এখানে 1 প্লাস a স্কয়ারের আগে এখানে কত আছে, 1 গুণ আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে এই 1 এর জায়গায় আমরা কিটা লিখতে পারি, দেখো তো যে দ্যাট ইজ 1 প্লাস a স্কয়ার ইনটু দ্যাট ইজ cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2। ঠিক আছে, লিখতে পারি আমরা, কারণ দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে তো 1, কারণ 1 প্লাস a স্কয়ারের আগে কত আছে, 1 গুণ আছে, তাই তো। 1 প্লাস a স্কয়ারের আগে 1 গুণ আছে, তাহলে 1 এর পরিবর্তে আমরা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা লিখতে পারি। ওকে, তো এবার লেখো, দেখো মাইনাস 2a। ঠিক আছে, এবার দেখো cos থিটা মানে আমরা ক্লাস 11 এ শিখেছিলাম যে সাব মাল্টিপল অ্যাঙ্গেল চ্যাপ্টারটায়, ত্রিকোণমিতির আংশিক কোণের ত্রিকোণমিতি চ্যাপ্টারটায়, যে cos থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। তাহলে আমরা লিখতেই পারি এখানে দ্যাট ইজ cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস, একটু লেন্দি অঙ্কটা তো, ঠিক আছে, থিটা বাই 2 লিখতে পারি আমরা। দেখো তো এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এখানে 1 এর পরিবর্তে আমরা এই অংশটুকু লিখলাম। তোমরা জানো যে 1 প্লাস a স্কয়ার ইনটু 1 এর পরিবর্তে আমরা cos স্কয়ার x বাই 2 প্লাস এখানে x বাই 2 লেখা যাবে না, কারণ এখানে থিটা দিয়ে আছে, তাই এখানে আমাকে থিটাটা লিখতে হবে, সরি। তাহলে এখানে আমাকে থিটাটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে cos স্কয়ার থিটা বাই 2, আর এখানেও কিন্তু আমাকে x লিখলে চলবে না, এটা কিন্তু থিটা। ঠিক আছে, থিটা দিয়ে আমাকে অ্যাঙ্গেলটা রাখতে হবে। তাহলে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস 2a cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আর উপরে d থিটা যেরকম আছে রেখে দাও। ক্লিয়ার এইটুখানি? ওকে, তো এবার আমরা করছি কি, দেখো যে আমরা ওপর নিচে cos স্কয়ার x বাই 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। ঠিক আছে, আমরা ওপর নিচে cos স্কয়ার x বাই 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। যদি তাই হয় তাহলে ওপরটা তোমরা বুঝতেই পারছো sec স্কয়ার x বাই 2 হয়ে যাবে। তাহলে এটা হবে 1 প্লাস a স্কয়ার। ঠিক আছে, 1 প্লাস a স্কয়ার, আর cos স্কয়ার x বাই 2 কে cos স্কয়ার x বাই 2 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যায়, 1 প্লাস, আর sin স্কয়ার থিটা বাই 2 বাই cos স্কয়ার x থিটা বাই 2 দ্যাট ইজ এটা হয়ে যাচ্ছে tan স্কয়ার
থিটা বাই টু, ক্লিয়ার এইটুকুনি? ওকে, মাইনাস টু এ কস স্কোয়ার এক্স বাই থিটা বাই টু কে কস স্কোয়ার থিটা বাই টু দিয়ে ইয়ে করলে এটা হবে 1 মাইনাস, আর এটা হয়ে যাচ্ছে ট্যান স্কোয়ার থিটা বাই টু, ক্লিয়ার এইটুকুনি? আর ওপরে আমি যেহেতু কস স্কোয়ার থিটা বাই টু দিয়ে ডিভাইড করছি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে সেক স্কোয়ার থিটা বাই টু ডি থিটা। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? কে বুঝতে পারলো না বলো? ওকে, তো এবার আমরা করব কি দেখো, যে এবারে আমরা ধরে নেব যে ট্যান থিটা বাই টুটাকে আমরা যে কোনো একটা টার্ম দিয়ে সাবস্টিটিউট করব, ঠিক আছে? এইটুখানি ক্লিয়ার হচ্ছে? আমরা এবার করব কি, যে লেট আমরা ট্যান থিটা বাই টুটাকে ট্যান অফ থিটা বাই টুটাকে আমরা আর দিয়ে সাবস্টিটিউট করছি। এবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে তোমরা পরিষ্কার বুঝতেই পারছো, এটা হয়ে যাবে হচ্ছে সেক স্কোয়ার থিটা বাই টু ডি থিটা ইজ ইকুয়ালস টু কত হবে, টু ডি আর। সবার কাছে পৌঁছলো এইটুখানি? টু ডি আর কেন হবে, কারণ হাফ হয়ে যাচ্ছে। প্রথমে ট্যান থিটা বাই টু এর ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার থিটা বাই টু, তারপরে থিটা বাই টু এর ডেরিভেটিভ করলে হাফ, তাহলে হাফটা যদি এদিকে গুণ করি তাহলে টু ডি আর হয়ে যাচ্ছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? ওকে, তো এবার আমরা করব কি দেখো, যে এখানে therefore I is equals to ইন্টিগ্রেশন সাইন দাও, ইন্টিগ্রেশন। দেখো এখানে sec স্কয়ার থিটা বাই টু ডি থিটা মানে কত, টু ডি আর, তাই তো? তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে টু ডি আর বাই, এবার দেখো যে ওয়ান প্লাস এ স্কোয়ারটা যেরকম আছে থাকবে, এখানে ওয়ান প্লাস এ স্কোয়ার যেরকম আছে থাকবে, ঠিক আছে? এটা হবে ওয়ান প্লাস আর স্কোয়ার, তোমরা জেড লিখতেই পারো, অসুবিধা নেই, মাইনাস টু এ ব্র্যাকেট ওয়ান মাইনাস কত হবে এটা, আর স্কোয়ার। এইটুখানি সবার কাছে ক্লিয়ার? ওয়ান মাইনাস আর স্কোয়ার। দেখো আমরা জাস্ট ট্যান থিটা বাই টু এর জায়গায় আরটাকে পুট করছি, তাহলে টু ডি আর ডিভাইডেড বাই ওয়ান প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস আর স্কোয়ার মাইনাস টু এ ওয়ান মাইনাস আর স্কোয়ার। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার আমরা এগুলোকে গুণ করে দেবো ফোনে, ঠিক আছে? এগুলোকে আমরা প্লেন গুণ করে দেবো, তাহলে কি হবে, যে ইন্টিগ্রেশন সাইন, দেখো ওয়ান প্লাস আর স্কোয়ার দ্যাট ইজ ওয়ান প্লাস আর স্কোয়ার, তারপরে এ স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর স্কোয়ার, ঠিক আছে? এইটুখানি। আবার মাইনাস টু এ দিয়ে যদি গুণ করি, মাইনাস টু এ প্লাস টু এ আর স্কোয়ার, আর ওপরে হচ্ছে টু ডি আর। এইটুখানি কে বুঝতে পারলো না বলো? প্লেন গুণ করলাম ওয়ান প্লাস এ স্কোয়ার দিয়ে ওয়ান প্লাস আর স্কোয়ারকে, আবার মাইনাস টু এ দিয়ে ওয়ান মাইনাস আর স্কোয়ারকে গুণ করলাম, ঠিক আছে? দ্যাট ইজ প্লাস টু এ আর স্কোয়ার। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার দেখো যে এদের মধ্যে যে কনস্ট্যান্ট টার্মগুলো আছে সেটাকে আমরা একটা গ্রুপ করছি, ভালো করে বুঝো। আমরা এবার এদের মধ্যে যে কনস্ট্যান্ট টার্মগুলো আছে সেটাকে আমরা গ্রুপ করছি। তাহলে কি আছে দেখো, ওয়ান আছে, এ স্কোয়ার আছে, আর মাইনাস টু এ আছে, তাই তো? ওয়ান এ স্কোয়ার আছে, তাহলে এটা লিখতে পারি ওয়ান মাইনাস টু এ, এইভাবে লিখছি আমি, ওয়ান মাইনাস টু এ প্লাস এ স্কোয়ার লিখতে পারি আমরা, ঠিক আছে? এইটুখানি ক্লিয়ার? আর আর স্কোয়ার যাদের সাথে আছে, আর স্কোয়ার কাদের সাথে আছে, দেখুন এখানে একটা আর স্কোয়ার আছে, এখানে আর স্কোয়ার আছে, এখানে আর স্কোয়ার আছে। তাহলে আমি যদি এখান থেকে দেখো আর স্কোয়ার কমন নিই, যদি কমন নিই, তাহলে এটা কত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ওয়ান প্লাস টু এ, ওয়ান প্লাস টু এ প্লাস এ স্কোয়ার। এইটুখানি কে বুঝতে পারলো না? বোঝা গেল এটা? ওকে, তো এবার এখান থেকে দেখো যে এটা পরিষ্কার সূত্র তোমরা বুঝতে পারছো এখান থেকে, তাই না? তাহলে এটা আমরা লিখতে পারি কি, টু ডি আর বাই এটা কত হয়ে যাবে, ওয়ান মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু এটাও ওয়ান প্লাস এ তার হোল স্কোয়ারের সূত্র হবে, দ্যাট ইজ এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে ব্যাপারটা? ওকে, তো এবার এখানে একটা কাজ করো, এবার এখান থেকে আমরা দেখো যে এই যে আর স্কোয়ার যেটা আছে, এই আর স্কোয়ারের সাথে যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটাকে কনস্ট্যান্ট বর্জিত করবো। তাহলে আমরা ওয়ান প্লাস
এ স্কোয়ারটাকে কমন নেব, তাহলে যদি কমন নিই তাহলে বাইরে চলে আসবে, তাহলে 2 একসাথে করে দিচ্ছি 2/1 প্লাস এ তার হোল স্কোয়ার লিখতে পারি আমরা। ইন্টিগ্রেশন সাইন ভালো করে বুঝবো, ইন্টিগ্রেশন সাইন ওপরে ডি আর খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ডি আর বাই, দেখো এখানে তো 1 প্লাস এ স্কোয়ার ছিল না, তাহলে আমরা লিখতে পারি কি এটা 1 মাইনাস এ বাই 1 প্লাস এ টোটালটার হোল স্কোয়ার লিখতে পারি, ইয়েস লিখতে পারি, প্লাস আর স্কোয়ার। এইটুখানি ক্লিয়ার হচ্ছে সবার কাছে? আমার কাছে তো এখানে 1 প্লাস এস এ তার হোল স্কোয়ারটা ছিল না, কিন্তু আমি এখান থেকে জোর করে কমন নিয়েছি, তাই এটা লিখলাম একেবারে 1 মাইনাস এ বাই 1 প্লাস এ একসাথে লিখেছি তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার এখানে একটা কাজ করো, এখানে একটা কাজ করছি আমি, দ্যাট ইজ, আচ্ছা এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি কোনে, কেমন? আমরা এই ওপরের লাইনটা মুছে দিচ্ছি কোনে, এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, কারণ বড় অঙ্ক অনেকটা জায়গা লাগবে, তাই শর্ট স্পেসে কিন্তু আমাদের প্রবলেমটা হবে, তাই আমাকে মুছতে হবে, তাই তোমরা তাড়াতাড়ি করে নেবে। এবার আমরা ধরে নিচ্ছি কি যে দ্যাট ইজ ইকুয়ালস টু, এখানে লেখা হচ্ছে দ্যাট ইজ 2/1 প্লাস এ 1 প্লাস এ তার হোল স্কোয়ার, ঠিক আছে? ইন্টিগ্রেশন সাইন ওপরে ডি আর আছে, তাহলে ডি আর বাই, আচ্ছা 1 মাইনাস এ বাই 1 প্লাস এ তার হোল স্কোয়ার, এটাকে আমরা লিখছি হচ্ছে কে ধরছি, কে দিয়ে সাবস্টিটিউট করছি, প্লাস আর স্কোয়ার, প্লাস আর স্কোয়ার। তো এখানে পাশে লিখে দাও, যেহেতু দ্যাট ইজ 1 মাইনাস এ বাই 1 প্লাস এটাকে আমরা কে দিয়ে সাবস্টিটিউট করেছি, এটা তো কনস্ট্যান্ট টার্ম, তো কনস্ট্যান্ট টার্মকে কনস্ট্যান্ট টার্ম দিয়ে সাবস্টিটিউট করছি, তাই আমরা লিখেছি এখানে, কারণ আমরা যদি ডাইরেক্ট এখানে ফর্ম্যাট অ্যাপ্লাই করি অনেকটা বড় ক্যালকুলেশন হয়ে যাবে, তাই সেই বড় ক্যালকুলেশনটা থেকে আমি করার জন্য, রেহাই পাওয়ার জন্য আমরা এই 1 মাইনাস এ বাই 1 প্লাস এটাকে আমরা কে দিয়ে সাবস্টিটিউট করছি। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার পরিষ্কার একটা সূত্র হয়ে গেল, পরিষ্কার বুঝতেই পারছো, দ্যাট ইজ 2/1 প্লাস এ তার হোল স্কোয়ার, ঠিক আছে, ইন্টু 1/k হয়ে যাবে, সূত্র পরিষ্কার জানো 1/k, তাই তো, tan ইনভার্স এখানে লেখো দ্যাট ইজ আর বাই কে, ঠিক আছে, আর বাই কে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? আর বাই কে, তো এটাই হচ্ছে। এবার আমরা এটা পেলাম, তো তো এবার দেখো যে আমরা এই সাইডটা একটু মুছে দিচ্ছি আমরা, ওকে। আচ্ছা, তো এবার না আমি একটা কাজ করছি, আমাদের লিমিটটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমরা লিমিটটাকে চেঞ্জ করছি, তো এটাকে যেরকম আছে রেখে দাও ওখানে, ঠিক আছে? আমরা এবারে লিমিটটা চেঞ্জ করছি, দেখো আমরা ধরছিলাম tan থিটা ইজ ইকুয়ালস টু আর, তাই তো? এখানে আমরা লিমিটটাকে চেঞ্জ করছি, তাহলে এখানে আমরা কি লিখবো, দ্যাট ইজ থিটা আর, এখানে আমরা কিন্তু লিমিটটাকে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে, ছোট হয়ে যাবে, অথবা লিমিট না চেঞ্জ করলেও একই ব্যাপার হবে, তোমাদের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তোমরা 0 to পাই করেও করতে পারো, কোনো অসুবিধা নেই এখানে, লিমিট চেঞ্জ করতে হবে না, ছেড়ে দাও, লিমিটটা চেঞ্জ করার দরকার নেই, এখানে লিমিট চেঞ্জ করার দরকার নেই, এটা রেখে দাও এইভাবে, ওকে। তাহলে এখানে আমরা কি লিখবো, যে সুতরাং ইন্টিগ্রেশন আই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to পাই কত হবে এটা, ডি থিটা। আচ্ছা, এখানে লিমিটটাকে চেঞ্জ করে দেওয়াটাই বেটার হবে, ঠিক আছে? লিমিটটাকে চেঞ্জ করে দাও, অসুবিধা নেই এখানে। তাহলে আমাদের এখানে আরেক জায়গায় আমাকে tan থিটা বাই 2টাকে পুট করতে হতো, তো ব্যাপারটা একই হতো, দাঁড়াতো, ঠিক আছে? তাহলে এখানে আরেক জায়গায় একটা কাজ করো, এখান থেকে যে tan ইনভার্স, আচ্ছা ঠিক আছে, এটা রেখে দাও এখানে। আচ্ছা, লিমিটটাকে চেঞ্জ করে দাও, লিমিটটাকে আমরা চেঞ্জ করছি, দ্যাট ইজ এখানে লিখবো কত, থিটা, আর এটা হয়ে যাচ্ছে আর, ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা দেখো যে যদি আমরা এখানটায় প্রথমে আমাদের কত আছে,
আমাদের লোয়ার লিমিট হবে, তাই তো? লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে থিটার জায়গায় যদি আমরা 0 পুট করি তাহলে আর কত পাবো? দেখো থিটার যে তাহলে 0 0 হয়ে যাচ্ছে tan 0, দ্যাট ইজ tan 0, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 0 হবে, তাই তো? কারণ sin 0 বাই cos 0, আর cos 0 মান 1, তাহলে আলটিমেটলি এটা 0 হবে। এবার যদি আমরা থিটার জায়গায় পাই পুট করি তাহলে π/2, তাহলে tan π/2 তো ইনফিনিটি হয়, কারণ sin π/2 1 আর cos π/2 ইনফিনিটি, তাহলে 1/0 দ্যাট ইজ ইনফিনিটি হয়। তাহলে আমরা থিটার জায়গায় যদি আমরা পাই পুট করি তাহলে আমরা আর এর মানটা পাচ্ছি হচ্ছে ইনফিনিটি। এইটুখানি মাথায় রাখবে, ওকে? লিমিট চেঞ্জ হয়ে গেল। এবারে আমরা লিখব দেয়ারফর I is equals to integration, I is equals to integration, কত লিখবো এটা? দ্যাট ইজ এটা লিখবো হচ্ছে 0 to pi d থিটা, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে? d থিটা দ্যাট ইজ 1 minus 2a cos থিটা প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার, ঠিক আছে? তো এবার এটা কি লিখবো আমরা? দেখো ইজ ইকুয়ালস টু লিখবো হচ্ছে ইন্টিগ্রেশন, এটা আমরা কত পেয়েছি এটার মানটা? এবার লিমিটটা চেঞ্জ করে দেবো, দ্যাট ইজ এখানে আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে? দ্যাট ইজ 2/1 প্লাস a তার হোল স্কোয়ার ডট 1/k tan ইনভার্স এখানে কত লিখবো? r/k, ঠিক আছে? r/k, ক্লিয়ার এইটুকুনি? r/k। তাহলে এবার আচ্ছা এখানে একটা কাজ করা যাক। এখানে না একটা জিনিস দেখো যে আমাদের এই জায়গাটা না আমাদের দরকার ছিল না এটা করবার, ঠিক আছে? আমরা লিমিটটা চেঞ্জ না করেই করছি, ঠিক আছে? আমরা লিমিটটাকে চেঞ্জ করছি না, লিমিটটাকে চেঞ্জ করলে আচ্ছা ঠিক আছে, এখানে আলটিমেটলি দেখো যে আমরা লিমিটটাকে চেঞ্জ তো করলাম, তাহলে লিমিটটা আমাদের চেঞ্জ হয়ে যাবে ওখানে, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা লিখতেই পারি আমরা দেখো যে এটা লিখে দেবো, ঠিক আছে? এই অংশটুকু লিখবো ওখানে, ওকে? তাহলে এখানে লিখবো যখন লিমিট চেঞ্জ করলাম তাহলে আমাদের এটা হয়ে যাবে, দ্যাট ইজ 0 to infinity, এটা লিখে দেবো ওখানে, দ্যাট ইজ 2/1 প্লাস a তার হোল স্কোয়ার ডট dr বাই r স্কোয়ার প্লাস k স্কোয়ার, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? তো এবার এটাকে বাইরে নিয়ে চলে আসো, কনস্ট্যান্ট টার্ম, দ্যাট ইজ 2/1 প্লাস a তার হোল স্কোয়ার লিখলাম, ইন্টিগ্রেশন dr বাই r স্কোয়ার প্লাস k স্কোয়ার 0 to infinity, ক্লিয়ার? পরিষ্কার সূত্র এটা কি হয়ে যায়? দ্যাট ইজ 2/1 প্লাস a তার হোল স্কোয়ার ডট 1/k ডট tan ইনভার্স r/k, ক্লিয়ার এইটুখানি? তো এটা তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে এর মধ্যে লিমিটটাকে পাস করে দেবো আমরা, ঠিক আছে? তাহলে 0 to infinity, কেমন? এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার 1/k টা বাইরে নিয়ে চলে আসো, তাহলে এটা হয়ে যাচ্ছে 2/k ইন্টু 1 প্লাস a তার হোল স্কোয়ার। এবার ইনফিনিটি, ফার্স্টে আমাদের ইনফিনিটির কাজ হবে, তাই তো? ইনফিনিটি বাই সামথিং, দ্যাট ইজ তাহলে এখানে একটা কাজ করো যে তাহলে এটা হয়ে যাবে tan ইনফিনিটি, ঠিক আছে? tan ইনফিনিটি, আচ্ছা
হ্যাঁ দেখো এখানে ট্যান ইনফিনিটি ট্যান ইনভার্স ইনফিনিটি মাইনাস আর তারপর হচ্ছে জিরো হয়ে যাবে, তাই তো জিরো হয়ে যাবে এখানে। তাহলে এটা কত হয়ে যাবে, দ্যাট ইজ ট্যান ইনভার্স জিরো। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার কে এর মানটা পুট করে দাও। এবার আমরা কে এর মানটা পুট করে দেবো, দ্যাট ইজ টু টু ইন্টু, দেখো এখানে টু ইন্টু কে মানে আমরা কত ধরেছিলাম, কে আমরা ধরেছিলাম হচ্ছে, মনে আছে তো কে এর মানটা, আমাদের কে এর মানটা ধরেছিলাম হচ্ছে, দেখো এখানে এই যে ওয়ান মাইনাস এ, তাই তো। তাহলে ওয়ান প্লাস এ এর হোল স্কোয়ারটা ওপরে চলে যাবে, তাহলে ওয়ান প্লাস এ তার হোল স্কোয়ার বাই বাই ওয়ান মাইনাস এ তার হোল স্কোয়ার ইন্টু নিচে একটা ওয়ান প্লাস এ তার হোল স্কোয়ার আছে, ঠিক আছে। কারণ আমরা কে এর জায়গায় দেখো ধরেছিলাম ওয়ান মাইনাস এ বাই ওয়ান প্লাস এর জায়গায় কে ধরেছিলাম, তাহলে ওয়ান মাইনাস এ বাই ওয়ান প্লাস এর হোল স্কোয়ারটা উপরে উঠে যাবে এখানে, তাই তো। এখানে আমাদের কে ছিল, তাই না, আমি যেটা ভুল করেছি, এখানে আমাদের কে ছিল, তাহলে এটা স্কোয়ার হবে না, এটা ওয়ান প্লাস এ হয়ে যাবে, আর এখানেও এটা ওয়ান মাইনাস এ হবে, ঠিক আছে। আর এখান থেকে দেখো যে কি পাবো ব্র্যাকেটের ভেতরে ট্যান ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে পাই বাই টু, কারণ তোমরা জানো যে ইনফিনিটি হচ্ছে ট্যান পাই বাই টু এর মান হয়, তাহলে এটা হবে পাই বাই টু মাইনাস, আর ট্যান জিরোর মান তো কত হয়ে যায়, ট্যান জিরোর মান হয়ে যাচ্ছে দ্যাট ইজ জিরো, তাই তো। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার যদি কাটাকুটি করি তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস এ, ওকে। তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি দেখো, টু বাই ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস এ ইন্টু পাই বাই টু। তাহলে পাই টু টু কেটে যাচ্ছে, তাহলে ওপরে থাকছে হচ্ছে পাই আর নিচে থাকছে ওয়ান মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, পাই বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার ওয়ানের সলিউশন। অনেক বড় সলিউশন, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তাই খুব সিরিয়াসলি তোমরা অঙ্কটা কিন্তু করবে, ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তো এটা গেলো ফ্রেন্ডস আমাদের একের দাগের অঙ্কের সলিউশন, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, কিন্তু স্টার্ট দিয়ে নাও, এটা স্টার্ট দিয়ে নাও, কিন্তু এই অঙ্কটা কিন্তু এবারে আসার চান্স ভীষণ আছে, তাই খুব ভালো করে কিন্তু তোমরা অঙ্কটা শেখো, প্র্যাকটিস করো, অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তো এটাকেও স্টার্ট দিয়ে দাও ওখানে, ঠিক আছে, এটাকেও আমরা কিন্তু স্টার্ট দিয়ে দিচ্ছি ওখানে, খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষার জন্য, ঠিক আছে। অঙ্কটা কি আছে যে ইন্টিগ্রেশন জিরো টু পাই ডিএক্স বাই ফাইভ প্লাস ফোর কস এক্স, ঠিক আছে। এরকম টাইপের অঙ্ক থাকলে আমরা করবো কিভাবে, দেখো যে নর্মাল আমরা ইন্টিগ্রেশন করছি, দ্যাট ইজ আই জিরো টু পাই লিখলাম এটা। এবার এখানে দেখো আমরা একটা কাজ করছি কি, ফাইভ যেরকম আছে থাকুক প্লাস ফোর, আচ্ছা ফোর ইন্টু, আচ্ছা কস এক্স মানে আমরা ফর্মুলা কি জানি, কস এক্স মানে আমরা কি জানি যে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো ওপরে ডিএক্স ক্লিয়ার, এইটুখানি সূত্র আমরা ফেলেছি, কস এক্স এর সূত্র ট্যান দিয়ে যেটা হয়, দ্যাট ইজ ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু। এবার ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টুটা ওপরে উঠলে হয়ে যায় হচ্ছে দ্যাট ইজ সেক্স স্কোয়ার এক্স বাই টু, তোমরা প্রত্যেকেই জানো, দ্যাট ইজ, আচ্ছা এখানে কোনো ইয়েটা থাকবে না, ঠিক আছে, আমরা এখানে লিখছি না এটা, দ্যাট ইজ ইন্টিগ্রেশন সাইন ওপরে হয়ে যাবে হচ্ছে, একটু স্টেপ ডাউন করছি, সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, ঠিক আছে, ডিভাইডেড বাই, দেখো এখানে আমরা যদি লসাগু করি তাহলে ফাইভ ইন্টু ফাইভ প্লাস ফোর দ্যাট ইজ নাইন হয়ে যাচ্ছে, তাই তো, আর ফাইভ টেন স্কোয়ার এক্স বাই টু, আর এখানে মাইনাস ফোর দ্যাট ইজ প্লাস, এটা হয়ে যাচ্ছে টেন স্কোয়ার এক্স বাই টু, ঠিক আছে, দ্যাট ইজ সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স বাই নাইন প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। এবার যদি আমরা টেন এক্স বাই টুটাকে আমরা যদি টেন এক্স বাই টুটাকে যদি আর দিয়ে সাবস্টিটিউট করি তাহলে এটা হয়ে যাবে দ্যাট ইজ সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইকুয়ালস টু টু
dr, প্রত্যেকেই জানো তোমরা। দেয়ারফর I ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, কি হবে এটা, ইন্টিগ্রেশন হয়ে যাবে। আচ্ছা এবার লিমিটটাকে চেঞ্জ করে দাও, এখানে লিমিটটাকে এখানে চেঞ্জ করলে কত হবে, দ্যাট ইজ এক্স, আর এখানে হচ্ছে আর, তাই তো। এক্স এর রেসপেক্টে আরটা কি হবে, দেখো ভালো করে বোঝো, আমরা লিমিটটা চেঞ্জ করে করছি তাহলে ছোট হয়ে যাবে। দেখো এখানে যদি আমরা এক্স এর জায়গায় যদি 0 পুট করি, ঠিক আছে, 0 পুট করি এক্স এর জায়গায়, তাহলে 0/2 0, তাই তো। তাহলে 0/0 দ্যাট ইজ 0/2 দ্যাট ইজ 0 হয়ে যাচ্ছে, তাই তো। আর tan 0 মানে হচ্ছে 0 কত ডিগ্রি ডিগ্রি মান হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 0 হয়ে যাচ্ছে আর, তাই তো। আবার যদি আমরা এখানে পাই পুট করি, তাই তো, tan কত ডিগ্রির মান 0 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ tan 0 মান হয়ে যাচ্ছে 0। আর যদি আমরা এখানে পাই পুট করি তাহলে π/2, তাহলে এখানে পাই পুট করলে এটা হয়ে যাচ্ছে ইনফিনিটি। সবার কাছে ক্লিয়ার? তাহলে আমার নতুন লিমিটটা হয়ে যাবে হচ্ছে, নতুন লিমিটটা হয়ে যাবে, আচ্ছা এখানে 0 to π লিখে দাও এটা, ঠিক আছে, 0 to π লেখো এখানে, 0 to π। এবার লিমিটটা চেঞ্জ করো, দেয়ারফর I ইজ ইকুয়ালস টু, এখানে I লেখার দরকার নেই, ঠিক আছে, দেয়ারফর I কত হবে লিমিটটা, এটা হয়ে যাচ্ছে 0 to ইনফিনিটি। আর এখান থেকে sec স্কোয়ার x/2 dx কত হচ্ছে, দ্যাট ইজ 2dr, 2dr বাই, আর এখান থেকে কত হচ্ছে 3 স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার, তাই তো। 2টা বাইরে নিয়ে চলে আসো, তাহলে 2টা যদি বাইরে চলে আসে তাহলে এটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি dr বাই, এটা হয়ে যাচ্ছে r স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে সূত্রে ফেললে কত হয়ে যাচ্ছে, সূত্রে ফেললে বুঝতেই পারছো তোমরা, এটা 1/3টা বাইরে চলে আসবে, আর ওপরে 2 আছে, তাই তো, ওপরে 2, তাহলে 2/3 হয়ে যাচ্ছে। আর থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা হয়ে যাচ্ছে tan ইনভার্স কত হবে এটা, দ্যাট ইজ r/3 0 to ইনফিনিটি। সবার কাছে পৌঁছালো এইটুখানি, ওকে। তো এবার এখানে আমরা যদি বসাই, লিমিট অপারেট করি, তাহলে এটা কত হবে, 2/3 ইনফিনিটি বসালে কত হয়ে যাবে আরেক জায়গায়, দ্যাট ইজ tan ইনভার্স ইনফিনিটি, ঠিক আছে, tan ইনভার্স ইনফিনিটি, আর মাইনাস এটা হয়ে যাচ্ছে tan ইনভার্স 0। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আর ইনফিনিটি মানে তোমরা প্রত্যেকেই যেন π/2 হয়ে যায়, তাই তো, tan ইনভার্স ইনফিনিটি দ্যাট ইজ π/2 হয়ে যাচ্ছে, ওকে। তাহলে এটা কত লিখবো, দ্যাট ইজ π/2 2/3 ইন্টু, এটা tan ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে tan π/2 দ্যাট ইজ π/2 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা রেজাল্ট পাচ্ছি কত, π/3। তাহলে এটাই গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 2 এর সলিউশন। খুবই ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক আমরা করলাম, ঠিক আছে। এইভাবে আমরা সলভটা করব, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে শেখো, ধরে বোঝাচ্ছি তোমাদের, এই অঙ্কগুলো তোমাদের অনলি ফর দ্য লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ পরীক্ষার শেষ মুহূর্তে এসে আমরা যে অঙ্কগুলোকে বেশি ভালো করে ফোকাস দেবো সেগুলোই কিন্তু আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি কোণে। তাই যদি হেল্পফুল হয় বা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, আর যদি সুবিধা হয় তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নেবে, আর যত পারবে তোমাদের ফ্রেন্ডসের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করে নেবে, আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার কাছে তোমাদের কাছে সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। আচ্ছা, তো পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, দেখো যে এই অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তো খুব ভালো করে অঙ্কটা তোমরা শিখবে, বুঝবে, ওকে। এটাও কিন্তু স্টার্ট দিয়ে দিচ্ছি কোণে, প্রত্যেকটা অঙ্কই সেকেন্ড পার্টের কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। অঙ্কটা কি আছে যে r ইজ ইকুয়ালস টু, যদি ইফ r ইজ ইকুয়ালস টু 2 ব্র্যাকেট 1 মাইনাস cos থিটা, দেন শো দ্যাট ইন্টিগ্রেশন 0 to π রুট ওভার r স্কয়ার প্লাস dr বাই dr d থিটা তার হোল স্কয়ার d থিটা ইকুয়ালস টু 8, আমাকে 8 প্রুভ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কন্ডিশনটা কি আছে, r ইজ ইকুয়ালস টু 2 ব্র্যাকেট 1 মাইনাস cos থিটা, তাহলে আমরা লিখতে পারি কি, দেখো তো এটা, দ্যাট ইজ r ইজ ইকুয়ালস টু 2 ব্র্যাকেট 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা লিখলাম এটা।
আচ্ছা 1 মাইনাস কস থিটা তোমরা প্রত্যেকেই জানো কি হয়ে যায়, 1 মাইনাস কস থিটা ইন্টু দ্যাট ইজ 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, লিখলাম এটা। তাহলে এটা হয়ে গেল 4 সাইন স্কোয়ার থিটা বাই 2। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার আমরা থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে এটা কত হবে, ডি আর ডি থিটা। ঠিক আছে, ডি আর ডি থিটা ইজ ইকুয়ালস টু 4টা যেরকম আছে থাকবে। তাহলে এটা কত হবে যে 2 সাইন থিটা বাই 2। ঠিক আছে, 2 সাইন থিটা বাই 2। এবার সাইন থিটা বাই 2 এর যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো হচ্ছে কস থিটা বাই 2, কস থিটা বাই 2। আবার থিটা বাই 2 এর যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1/2। ঠিক আছে, তাহলে এই 2 আর এই 2 কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি দেখো, দ্যাট ইজ 4 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে ডি আর ডি থিটা আমরা পেলাম 4 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ক্লিয়ার এইটুখানি? তো এবার আমরা বের করব হচ্ছে এই রুটের মধ্যে যে অংশটুকু সেটার আমরা মানটা বের করে নেবো আলাদা করে। তাহলে এখানে কত আছে, দ্যাট ইজ আর স্কোয়ার প্লাস ডি আর বাই ডি থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর স্কোয়ার প্লাস ডি আর ডি থিটা তার হোল স্কোয়ার। ওকে, ইজ ইকুয়ালস টু আর স্কোয়ারটা যেরকম আছে থাকুক, আর স্কোয়ার যেরকম আছে থাকুক, আমরা লিখলাম এখানে। এবার ডি আর ডি থিটা তার হোল স্কোয়ার মানে কত, দ্যাট ইজ 16 প্লাস 16 সাইন স্কোয়ার আচ্ছা এখানে আর এর মানটা আমাকে পুট করতে হবে, সরি। তো আমাকে আর এর মানটা এখানে প্রুভ করতে হবে, কারণ আর এর মানটা অলরেডি আমাদের জানা আছে। দেখো আর এর মানটা এখানে কত আছে, দ্যাট ইজ 4 সাইন স্কোয়ার থিটা বাই 2। আর এর মান আমরা পেয়েছি, তাহলে এটা হবে 16 সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2। ঠিক আছে, 16 সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2। ক্লিয়ার এটা? প্লাস এবার ডি আর ডি থিটা তার হোল স্কোয়ারটা কত পেয়েছি আমরা, দ্যাট ইজ এটাও হয়ে যাবে 16 সাইন স্কোয়ার থিটা বাই 2 অ্যান্ড অলসো কস স্কোয়ার থিটা বাই 2। ক্লিয়ার এইটুকুনি? দেখো প্রথমে আমরা আর এর মানটা পুট করেছি কারণ আর স্কোয়ার ছিল, তাহলে আর এর মানটা পুট করলে 16 সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2 প্লাস আবার ডি আর ডি থিটা তার হোল স্কোয়ার, ডি আর ডি থিটা কত পেয়েছি 4 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, তাহলে 16 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2। এবার এখান থেকে আচ্ছা এখান থেকে যদি আমরা দেখো 16 সাইন স্কোয়ার থিটা বাই 2 কমন নিই, 16 সাইন স্কোয়ার থিটা বাই 2 কমন নিই, তাহলে এটা আমরা কত পাবো, দ্যাট ইজ সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2। প্রত্যেকেই জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে আলটিমেটলি আমরা এটা পাচ্ছি কত, 16 সাইন স্কোয়ার থিটা বাই 2। ক্লিয়ার এইটুকুনি? তাহলে আমরা এটা পেলাম হচ্ছে 16 সাইন স্কোয়ার থিটা বাই 2। ক্লিয়ার এইটুকুনি? ওকে, তো এবার আমাদের মানটা বের করতে হবে। দেখো যে দেয়ারফর ইন্টিগ্রেশন, তাহলে এটাই তো আমরা পেয়েছি 0 টু পাই আচ্ছা এটা রুটের মধ্যে নিতে হবে তাই তো? রুটের মধ্যে যদি হয় তাহলে এটা কত হবে, দ্যাট ইজ রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি আর ডি থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, ডি থিটা। ওকে, এইটুখানি ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই কত হবে এটা? আচ্ছা এখানে একটা কাজ করো, আমরা ঠিক আছে এটা একটা কাজ করে নিচ্ছি, আমরা রুটের মানটা বের করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। দেখে না, তাহলে এখানে দেয়ারফর এখানে লিখে দিচ্ছি দেয়ারফর, আচ্ছা ঠিক আছে এখানে করছে দেয়ারফর রুট ওভার আর স্কোয়ার প্লাস
ডি আর ডি থিটা তার হোল স্কোয়ার। তাহলে কত পাচ্ছি এটা? দ্যাট ইজ 8, কত হবে দেখো, সরি 4 হবে এটা, এক্সট্রিমলি সরি। তাহলে এটা হবে 4 রুট, ভ্যালুটা বের করে 4 সাইন থিটা বাই 2, 4 সাইন থিটা বাই 2, ক্লিয়ার এইটুখানি? ওকে, তাহলে 4 সাইন থিটা বাই 2 আমরা পেলাম। ওকে, দেয়ারফর ইন্টিগ্রেশন 0 টু পাই, ইন্টিগ্রেশন 0 টু পাই, এবারে এটার পরিবর্তে মানটা এটা লিখো, এটা দ্যাট ইজ আর স্কোয়ার প্লাস ডি আর ডি থিটা তার হোল স্কোয়ার ডি থিটা ইজ ইকুয়াল টু, এটার পরিবর্তে আমরা এটা লিখে দেবো, কোনো 4টা বাইরে নিয়ে চলে আসো, 4 ইন্টিগ্রেশন 0 টু পাই, এটা কত হয়ে যাবে? দ্যাট ইজ সাইন থিটা বাই 2 ডি থিটা। ওকে, এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা পাবো কত? -4 বাইরে চলে আসবে, আর এটা কত হবে যে 2 হয়ে যাবে, তাহলে এটা -8 হয়ে যাবে, ঠিক আছে? -8, ওকে, -8 সাইন, সরি, এবার সাইন থিটার যদি আমরা থিটা বাই 2 এর ইন্টিগ্রেশন করি তাহলে এটা পাবো হচ্ছে কস থিটা বাই 2 0 টু পাই, ঠিক আছে? এবারে মানগুলোকে পুট করে দিই আমরা, দ্যাট ইজ -8টা যেরকম হচ্ছে থাকবে, যদি থিটার জায়গায় পাই পুট করি তাহলে কস কস পাই বাই 2 মান হচ্ছে 0, আর কস 0 বাই 2 মানে থিটার জায়গায় যদি কস 0 মান হচ্ছে 1, তাই তো? তাহলে 0 - 1 দ্যাট ইজ 8, তাহলে এটাই দেখো আমাকে প্রুভ করতে দিয়েছে, প্রমাণিত লিখে দাও। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আরেকটা অঙ্ক আমরা করলাম, প্রত্যেকটা অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা অঙ্কগুলো শেখো, স্টার দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এটা একটু হয়তো কম্পিটিটিভ সোজা ছিল, বাট ইম্পর্টেন্টের মধ্যে কিন্তু আমরা রাখতে পারি এই অঙ্কটাকে। ওকে, তো আমাদের নেক্সট অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। এই অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, 4টে অঙ্কই কিন্তু পার্ট 2 এর এখন অবধি যে কটা আমরা অঙ্ক করলাম প্রত্যেকটা অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট। তো অঙ্কটা কি আছে দেখো, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 sin x প্লাস cos x বাই cos স্কয়ার x প্লাস sin টু দি পাওয়ার 4x dx ইকুয়ালস টু 1 বাই √3 log √3 প্লাস 1 বাই √2 প্লাস পাই বাই 4, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা একটা কাজ করছি, আমরা নর্মাল ইন্টিগ্রেশন করছি আগে থেকে, ঠিক আছে? দ্যাট ইজ I ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন সাইন দাও, সাইন x, ঠিক আছে, সাইন x প্লাস cos x প্লাস cos x, ঠিক আছে, ডিভাইডেড বাই cos স্কয়ার x প্লাস sin টু দি পাওয়ার 4x dx, ঠিক আছে? এটা এরকম রেখে দাও। আচ্ছা, তো এখানে একটা কাজ করো, এখানে আমরা কাজ করছি যে ওপর নিচে আমরা 4 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে? ওপর নিচে আমরা 4 দিয়ে গুণ করে দিচ্ছি, দেখো তাহলে এটা কি হবে, দ্যাট ইজ 4 ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক আছে, বাই এখানে 4 cos স্কয়ার এক্স লিখছি আমি, 4 cos স্কয়ার এক্স প্লাস 4 সাইন টু দি পাওয়ার 4x dx, ঠিক আছে? লিখলাম এটা, 4টাকে বাইরে নিয়ে চলে আসো, কনস্ট্যান্ট টার্ম তাই বাইরে চলে আসবে, 4 ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস cos x, ঠিক আছে, dx, খুব ভালো করে বোঝো, dx বাই এটাকে লিখতে পারি আমরা, দেখো তো 2 ইন্টু 2 cos স্কয়ার x লিখতে পারি, ইয়েস লিখতে পারি, প্লাস আর এটাকে আমরা লিখতে পারি 2 সাইন স্কয়ার x তার হোল স্কয়ার লিখতে পারি তো। ওকে, এইটুখানি ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো কি করব, দ্যাট ইজ 4 ইন্টিগ্রেশন ওপরে যেরকম আছে রেখে দাও সাইন x প্লাস cos x dx, ঠিক আছে, সাইন x প্লাস cos x dx বাই আচ্ছা এটাকে দেখো 2 cos স্কয়ার x টাকে আমরা লিখতে পারি, দ্যাট ইজ 1 প্লাস cos 2x, আমরা ফর্মুলা জানি 1 প্লাস cos 2x লিখতে পারি তো, দেখো 2 cos স্কয়ার x টাকে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2x প্লাস, আর এটাকে 2 sin স্কয়ার x আছে, তার মানে 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x তার হোল স্কয়ার, ঠিক আছে? এটুখানি ক্লিয়ার?
এবার সূত্র ফেলে দাও, প্লেন সূত্র ফেলে দাও, তাহলে 4 ইন্টিগ্রেশন সাইন দ্যাট ইজ সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স বাই এবার এটাকে গুণ করো, দ্যাট ইজ 2 প্লাস 2 cos 2x, ঠিক আছে, 2 প্লাস 2 cos 2x, আর এটাকে প্লেন সূত্র ফেলো, দ্যাট ইজ 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x, ঠিক আছে, cos স্কোয়ার 2x ঠিক করলাম এটা। এবার দেখো এখান থেকে 2 cos স্কোয়ার 2x এটা ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে পড়ে থাকছে 2 প্লাস 1 3 প্লাস cos স্কোয়ার 2x, ঠিক আছে, 3 প্লাস cos স্কোয়ার 2x। তো এখানে চলে আসো, লেন্দি অঙ্কগুলো বাট খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে ওপরে কত আসছে, সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক আছে, সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স বাই, আর নিচে কত 2 প্লাস 1 3, ঠিক আছে, 3 প্লাস cos স্কোয়ার 2x, cos স্কোয়ার 2x, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার, ওকে। আচ্ছা, তো cos স্কোয়ার 2x টাকে আমরা সাইনে কনভার্ট করতেই পারি, দ্যাট ইজ 4 ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস cos x ব্র্যাকেট dx, ঠিক আছে, ডিভাইডেড বাই এটা কত হবে দেখো, যদি আমরা cos স্কোয়ার 2x টাকে ফর্মুলা ফেলি 1 মাইনাস sin স্কোয়ার 2x হয়ে যাচ্ছে, তাহলে এটা 4 মাইনাস sin স্কোয়ার 2x, এইটুখানি ক্লিয়ার, 4 মাইনাস sin স্কোয়ার 2x, কেমন, ওকে। আচ্ছা, তো এবারে আমরা একটা কাজ করছি, দেখো যে তো আমরা এখানে ধরছি যে নাও এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে দিচ্ছি কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট বেশি ফোকাস দেবে। আমরা এখানে দেখো লিখছি হচ্ছে সাইন এক্স মাইনাস কস এক্স, সাইন এক্স মাইনাস কস এক্স ইকুয়ালস টু আমরা আর ধরছি। প্রশ্ন হচ্ছে স্যার এখানে তো সাইন এক্স মাইনাস কস এক্স ছিল না, তাহলে আমরা কেন সাইন এক্স মাইনাস কস এক্স আর লিখলাম? তার রিজনটা দেখো, এখানে আমরা দেখছি, দেখো এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কত পাবো, কারণ এটা ডেরিভেটিভটা যদি করি আমরা সাইন এক্স মাইনাস কস এক্স এর ডেরিভেটিভ করি, তাহলে এটা পাবো হচ্ছে কস এক্স প্লাস সাইন এক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিআর, কেমন, এটা ডিআর হলো, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আবার अगेन খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। अगेन আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, দেখো যে যদি বোথ সাইডে স্কোয়ারিং করি তাহলে এটা কত হবে, দেখো সাইন এক্স মাইনাস কস এক্স যদি বোথ সাইডে স্কোয়ারিং করি আর স্কোয়ার, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, ভিভিআই এই জায়গাটা। তাহলে এখানে আমরা পাবো কি, দেখো যেটাকে যদি সূত্র ফেলি তাহলে আমরা পাবো কি, দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে হচ্ছে 1, তাহলে 1 মাইনাস সাইন 2x ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার, ঠিক আছে, ক্লিয়ার এইটুকুনি। তাহলে এখান থেকে আমরা সাইন 2x এর মানটা বের করি, তাহলে সাইন 2x ইজ ইকুয়ালস টু কত হবে, 1 মাইনাস আর স্কোয়ার, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা সাইন 2x এর মানটা বের করলাম কত, 1 মাইনাস আর স্কোয়ার। এবার লিমিটটাকে চেঞ্জ করতে হবে আমাদের, কেমন, এবার দেখো যে আমরা এবার এক্সটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তাহলে আমাদের লিমিটটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে লিমিটটাকে কি করে চেঞ্জ করবো, দেখো যে এখানে লিখছি আমি এক্স তারপরে হচ্ছে আর, ঠিক আছে, আমরা এখানে লিমিটটাকে চেঞ্জ করে দিচ্ছি এখানে, ঠিক আছে, তো এই কন্ডিশনটাই বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে ফার্স্ট অফ অল আমাদের আপার লিমিট লোয়ার লিমিট আছে 0, তাহলে এখানে এক্স এর জায়গায় 0 পুট করো। যদি আমরা এক্স এর জায়গায় 0 পুট করি তাহলে আমরা এখান থেকে আর এর মান কত পাচ্ছি, দেখো এখানে সাইন 0 মানে হচ্ছে 0 আর কস 0 মানে হচ্ছে 1, তাহলে এটা মাইনাস
1 পাচ্ছি, ঠিক আছে। আবার যদি আমরা π/4 পুট করি x এর জায়গায়, π/4 যদি পুট করি তাহলে আমরা ডেফিনেটলি আমরা এখানে r এর মানটা পাচ্ছি 0, কারণ sin π/4 মানে 1/√2 আর cos π/4 মানে 1/√2, তাহলে 1/√2 মাইনাস 1/√2 দ্যাট ইজ 0, তাহলে আমার লিমিট চেঞ্জ হয়ে গেল। ওকে, আর সবসময় মাথায় রাখবে ফ্রেন্ডস, আমাদের কিন্তু এই বক্সটার মধ্যে এটা হচ্ছে আপার লিমিট আর এটা কিন্তু হচ্ছে লোয়ার লিমিট, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু লোয়ার লিমিট। ওকে, বোঝা যাচ্ছে এটা? আচ্ছা, তো এবার দেখো যে আমরা লিখবো কি, সুতরাং এবার চলে আসো, সুতরাং তো এখানে দেখো i ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন আমরা কি করছি দেখো, এখানে sin x প্লাস cos x dx মানে হচ্ছে dr, এখানে লিখে দাও দ্যাট ইজ dr বাই, আচ্ছা বাইরে কিন্তু 4 আছে, 4টাকে লিখতে হবে, ভুলে যাও না আবার 4, ঠিক আছে। sin x প্লাস cos x dx মানে হচ্ছে এখানে আমরা কত লিখছি dr, ওকে। আর এখানে বাই 4 মাইনাস, আচ্ছা sin 2x, দেখো sin 2x মানে হচ্ছে কত 1 মাইনাস r, তাহলে sin স্কয়ার 2x মানে কত হচ্ছে 1 মাইনাস r স্কয়ার তার হোল স্কয়ার। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার এখানে একটা কাজ করো, এবার এটাকে আমরা ফর্মুলা ফেলে দিচ্ছি যে দ্যাট ইজ, খুব ভালো একটা জায়গা দেখো, দ্যাট ইজ 4, আচ্ছা এখানে কিন্তু লিমিটটা হবে কত, দ্যাট ইজ এখানে হচ্ছে আপার লিমিট হচ্ছে 0 আর লোয়ার লিমিট হচ্ছে, কিন্তু যেই আমরা আরটাকে পুট করেছি তখন লিমিটটাও তার সাথে চেঞ্জ হয়ে যাবে -1, ঠিক আছে, ক্লিয়ার এইটুকুনি? আচ্ছা এই বক্সটার আমার কাজে লাগছে না, আমি মুছে দিলাম কোণে, কারণ আমাদের আপার লিমিট হচ্ছে 0, লোয়ার লিমিট হচ্ছে -1, তাহলে আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো যে এখানে আমরা পাবো কত, দেখো ইজ ইকুয়ালস টু 4, এখানে আমরা করব কিভাবে দেখো যে -1 টু 0, তো আর এখানে এটাকে ফর্মুলায় ফেলে দাও, ফর্মুলায় ফেলে কত হবে দ্যাট ইজ 2, মানে 4 মানে হচ্ছে 2 স্কয়ার, a স্কয়ার মানে b স্কয়ারের ফর্মুলা, প্লাস 1 মাইনাস r স্কয়ার ইন্টু 2 মাইনাস 1 প্লাস r স্কয়ার, আর উপরে হচ্ছে dr, ক্লিয়ার এইটুকুনি? তাহলে আমরা পাচ্ছি কত 4 ইন্টিগ্রেশন -1 টু 0, তাহলে এটা কত হবে 3 মাইনাস r স্কয়ার ইন্টু 1 প্লাস r স্কয়ার, আর উপরে হচ্ছে dr, ক্লিয়ার এইটুকুনি? আচ্ছা, তো এখানে একটা কাজ করো যে এখানে না এই 4টাকে আমরা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি ওখানে, তার রিজনটা দেখো, একটা জিনিস মজার জিনিস আছে, দেখো দেখো 3 আর 1 এ 4 হচ্ছে না, তাই আমরা 4টাকে আর বাইরে না রেখে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এবার এখানে একটা জিনিস করবো দেখো, যে ইন্টিগ্রেশন -1 টু 0 খুব ইম্পর্টেন্ট এই কারণে অঙ্কটা, কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাদের নতুন নতুন গিয়ার চেঞ্জ করতে হচ্ছে, তাই তো? তাহলে এখানে আমরা লিখতে পারি কি দেখো, তো যে এখানে আমরা লিখবো কি দেখো, that is 1 by r square plus 1 plus 1 by কত লিখবো এটা 3 minus r square, ঠিক আছে, 3 minus r square লিখলাম এটা। এখানে একটা কাজ করো দ্যাট ইজ dr, কারণ দেখো যদি লসাগু করি তাহলে এখানে কি r স্কয়ার কেটে যাচ্ছে, আর এখানে 3 আর 1 এ 4 যোগ করলে তো 4 আসছে। এবার আমরা ইন্ডিভিজুয়ালি এখানে লিমিটটাকে অপারেট করে দেবো, তাহলে এই সাইডটা আমি মুছে দিচ্ছি কোণে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, তাই খুব ভালো করে অঙ্কটা তোমরা শেখো, বোঝো, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখো যে আমরা ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশন যদি করি তাহলে কি হবে, দ্যাট ইজ -1 টু 0, ঠিক আছে, -1 টু 0, দ্যাট ইজ dr বাই r স্কয়ার প্লাস 1 প্লাস, ঠিক আছে, ইন্টিগ্রেশন সাইন -1 টু 0 dr বাই, এটাকে আমরা লিখছি হচ্ছে √3 তার হোল স্কয়ার মাইনাস r স্কয়ার, ঠিক আছে।
এবার ফর্মুলায় ফেলে দাও, এটা পরিষ্কার বুঝতেই পারছো, হয়ে যাবে হচ্ছে tan ইনভার্স আর, ঠিক আছে, লিমিট দ্যাট ইজ -1 to 0, ওকে, প্লাস, আচ্ছা আর এখানে কত হয়ে যাবে পরিষ্কার বুঝতে পারছো, a স্কোয়ার দ্যাট ইজ 1/2a 1/2 √3 লগ মডের মধ্যে হবে হচ্ছে কত, দ্যাট ইজ a প্লাস এক্স, তাহলে √3 প্লাস আর বাই √3 মাইনাস আর, ঠিক আছে, এটাকে মড সাইন করে দাও আর এখানে লিমিটটাকে অপারেট করে দাও, লিমিট অপারেট হচ্ছে না এখন, কত হবে এটা, দ্যাট ইজ, এই জায়গাটা মুছে দিচ্ছি আমি, ঠিক আছে, এটা বোঝা গেল তো, আমরা ফর্মুলায় ফেললাম এটা, দ্যাট ইজ -1 to 0। এবার আমরা এখানটায় মানটাকে বসিয়ে দেবো ওখানে, দ্যাট ইজ প্রথমে আপার লিমিট দ্যাট ইজ tan ইনভার্স 0, তাহলে প্রথমেরটা তো 0 হয়ে যাবে তাই তো, তাহলে এখানে কত হবে 0 মাইনাস আর -1 পুট করলে এটা tan π/4, tan ইনভার্স tan -tan π মানে মাইনাস হয়ে যায়, তাহলে এটা হবে প্লাস π/4, ক্লিয়ার এইটুকুনি, প্লাস π/4 যেহেতু হচ্ছে তাই না, 0 প্লাস π/4, ওকে। আবার দেখো এখান থেকে আবার যদি আমরা করি তাহলে 1/2√2টা বাইরে চলে আসুক, কারণ কনস্ট্যান্ট টার্ম, লগ মডের মধ্যে এখানে যে 0 পুট করি তাহলে দেখো যে এখানে 0 পুট করলে আলটিমেটলি দেখো √3 কেটে যাচ্ছে, তাহলে 1 log 1 0, তাহলে এখানে এটা কাজ করো এই জায়গাটা, তাহলে হচ্ছে, তাহলে এটা হচ্ছে log 1 মানে 0 হয়ে যাচ্ছে এটা, তাই তো, এটা হচ্ছে 0 হয়ে যাবে। আবার তুমি যদি -1 পুট করি তাহলে এখানে কত হয়ে যাবে, মাইনাস লোয়ার লিমিট দ্যাট ইজ -1 পুট করলে হয়ে যাচ্ছে log mod √3 -1 বাই √3 প্লাস 1 হয়ে যাবে, তাই তো, মড ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ, ওকে। আচ্ছা তো এবার এখানে একটা কাজ করো, তাহলে এটা হবে π/4, তাই তো, π/4 প্লাস 1/2 √3, ঠিক আছে, 2 √3 আর এখানে মাইনাসটা চলে আসবে, তাই তো, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, ঠিক করলাম আমরা, কোথায় ভুল হলো এটা বলো, তাহলে এটা হচ্ছে লোয়ার লিমিট আর এটা হচ্ছে আপার লিমিট, তাই তো, আচ্ছা তো এবারে এখানে দেখো যে আমাদের আচ্ছা তো এবার দেখো যে এখানে আমাদের π/4 তো, আচ্ছা এবার দেখো যে 1/√3 এটাকে প্লাস লেখা হচ্ছে প্লাস 1/√3, ওকে। আচ্ছা তো এবার এখানে দেখো যে এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটা আমরা কি করছি দেখো যে এখানে লগ লিখতে পারি কি আমরা, লগ, আমি একটু স্টেপ জাম্প করছি, মড √3 -1 বাই √3 প্লাস 1 হোল টু দি পাওয়ার -1, কারণ দেখো এই -1টাই তো এখানে চলে আসলো পাওয়ারে, এবারে এই -1 মানে কি উল্টে যাবে এটা, তাহলে দ্যাট ইজ π/4 প্লাস প্লাস 1 বাই π/4 প্লাস π/4 প্লাস 1/2 √3, ঠিক আছে, আর এটা উল্টে যাবে দ্যাট ইজ লগ, এটা মড থাকুক বা না থাকুক এটা কোনো ব্যাপার না, পজিটিভ, তাহলে √3 প্লাস 1টা ওপরে চলে যাবে আর √3 মাইনাস 1টা নিচে থাকবে, ঠিক আছে এইটুখানি, ওকে। এবার এটাকে যদি করণ নিরসন করি, কারণ আমাদের প্রমাণটা করতে বলেছে, দেখো যে π/4 এসে গেছে, √3টাও এসে গেছে, খালি 2টাকে ইয়ে করতে হবে, যদি এটাকে করণ নিরসন করা হয় তাহলে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যদি আমরা এটাকে করণী নিরসন করি তাহলে এটা হবে কত, π/4 প্লাস
1/2√3 লগ কত হবে এটা দেখো, যদি আমরা করণ নিরসন করি তাহলে √3 + 1 দিয়ে যদি গুণ করি উপরে তাহলে এটা কত হবে দেখো, এটা হয়ে যাবে হচ্ছে দ্যাট ইজ √3 + 1 বাই, আর দেখো √3 + 1 × √3 - 1 করলে কত হচ্ছে 2, তাহলে এটাকে √2 লিখতে পারি কি টোটালটার হোল স্কোয়ার। এবার এই দুইটা আগে চলে আসবে লগের, তাই তো, তাহলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 1/3 লগ √3 + 1/√2, ঠিক আছে, প্লাস π/4। দেখো প্রমাণ করতে পারলাম আলটিমেটলি আমরা 1/√3 লগ √3 + 1/√2 প্লাস π/4। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেমস, এটা কিন্তু এবারে আসার চান্স আছে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ভিভিআই স্টার্ট দিন এটা, এটাকে স্টার্ট দিন, এটা কিন্তু এবারে আসার চান্স খুব আছে, ভিভিআই অঙ্ক। ক্যালকুলেশন কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ার চেঞ্জ করছে, তাহলে এখানে লিখে দেওয়া হচ্ছে প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। তো আশা রাখি তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে বুঝলে, কোনো অসুবিধা হয়নি। যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ আমাদের অলরেডি আরও পার্ট ভিডিও আপলোডের ব্যাপার আছে, আমি তোমাদের সলভ করাবো, যেগুলো তোমাদের আলটিমেট সাজেশন হবে তোমাদের বিফোর দ্য ফাইনাল এক্সাম। এবং প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখবে এখান থেকেই কমন পাবে, আমি 100% শিওরিটি দিয়ে বলছি। তাই খুব ভালো করে অঙ্কগুলো শেখো, বোঝো, আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর লাইক করো, শেয়ার করো, এবং বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। থ্যাংক ইউ।